হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে দিনটা যেন ভালো হোক, এরকম সুন্দর মতন কাটুক, ভগবানের কাছে প্রার্থনা করছি সবাইকার দিন ভালো যাক। তো আজকে ফুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই হলুদ ফুলটার নাম তো কি আমি জানি না, কিন্তু দেখতে দারুণ লাগছে। আর সবাই বলে কৃষ্ণ ঠাকুরের হলুদ রঙের ফুল খুব ফেভারিট। তো এইভাবে আজকে আমি আমার গোপু সোনাকে হলুদ ফুল দিয়ে পুজো করেছি। এই হলুদ ফুলটা তো সবসময় পাওয়া যায় না, আজকে বর্মশাই পেয়েছে যেখান থেকে নিয়ে এসছে। তো এর মধ্যে আমি সকাল সকাল পুজোটাও শেষ করে দিয়েছি। এখন আছে রান্নার পালা। আজকে তো সোমবার, তো নিরামিষ হবে। তো নিরামিষে তো বেশি কিছু হবে না, তাই এত ঝামেলাও নেই। যেদিনকে আমিষ হয় সেদিনকে একটু ঝামেলা থাকে, কিন্তু নিরামিষে অতটাও কিছু ঝামেলা হয় না। আর এই গরম সময় তো হালকা পাতলা যে কোনো তরকারি শাকসবজি খাওয়াটা শরীরের পক্ষে খুব ভালো। আমরা তো বুঝি না, আমরা তো মুখের স্বাদ খুঁজি, আর মুখের স্বাদে খেতে গেলে শরীরে ক্ষতি হচ্ছে। তবে এখানে দেখো আজকের দিনটা কেমন লাগছে বাইরের দৃশ্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিনটা তো সুন্দর লাগছে, কিন্তু সামলাতে পারছি না, এত গরম। আর এই গরমের মধ্যে বাইরে বের হওয়া তো দূরের কথা, আমি তো মন্দিরেও এখন যেতে পারছি না এই রোদকে ভয় করে। এত গরমের মধ্যে সন্ধেবেলা তো বর্মশাইয়ের সময় হয় না, তো এইভাবে যাওয়াও হচ্ছে না। আর এখানে দেখো অনেক দিন ধরে ঘরের মধ্যে এত এত উৎপাত করছিল এই ইঁদুরগুলো, আর বলা নেই। পড়েছে তো একই সঙ্গে দুটোই পড়েছে জালে। ভেবেছিলাম পড়বে না, ঘরে একটাও জিনিস রাখতে দিচ্ছে না। আমার যে ঠাকুর পুজো করার জায়গা আছে ওখানে তো সব কিছু কেটে দিচ্ছে। এমনকি একটা নতুন ঘিয়ের কৌটো এনে রেখেছিল বর্মশাই, ওইটাকে আমি ঘরের ভিতরে আনতে আমার মনে নেই। তো যাই হোক, ঠাকুরের জিনিস ঠাকুরের কাছে থাকলেই ভালো হয়। সকালবেলা উঠে দেখি না, একদমই নেই, পুরো কৌটোর সঙ্গেই নিয়ে চলে গেছে। এরা না আরও বড় বড় ইঁদুর আছে। তো কত ইঁদুর ধরবো, কত ছাড়বো বলো? মারতে তো ইচ্ছা করে না, তাই জন্য এই জালিটা কিনে নিয়ে এসেছিলো বর্মশাই। এখানে কিছু একটু খাবার দিয়ে দিলে এরা ঝট করে চলে আসে। তাই এর মধ্যে দেখো দুটোই ইঁদুর পড়েছে। আর বর্মশাই বললো তোমাকে ছাড়তে হবে না, তুমি এখানে কোথায় সামনে ছাড়লে ওরা আবার চলে আসবে, তাই জন্য আমি এদেরকে নিয়ে দূরে কোথায় ছেড়ে দিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে, ততক্ষণ এরা থাক। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, জলখাবার তো হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডালটাকেও ফুটিয়ে দিয়েছি, শুধু ফোড়ন দেওয়া বাকি আছে। আর এখানটা ভাতটাও ফুটে এসছে। ভাতটা তো হতে অনেক সময় লাগে, তো তাই জন্য ডালটা শুধু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো ডালটাকে ফোড়ন দিচ্ছি। আসলে কি, আমার গ্যাসে একপাশে উনানটা পুরো খারাপ হয়ে গেছে, তাই জন্য একধারেই সব কিছু রান্না করতে হচ্ছে, এইটাই একটু সময় লাগে। তো যাই হোক, ভাতটা আগে করে নিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এখানে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে বানিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে এরকমভাবেও টমেটো দিয়ে পেঁয়াজ রসুন এরকম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যদি ডালটা করবেন তাহলে দেখবে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আজকে তো কোনো আমিষ নেই, নিরামিষ। তবে নিরামিষ রান্নাটাও খেতে খুব দুর্দান্ত লাগে যদি সেরকম রান্না করতে পারো। আমি তো সেরকম রান্না করতে পারি না, নিরামিষের মধ্যে কি আমিষের মধ্যে কি যেরকম পারি সেরকমই করে দিই। তো যাই হোক, এখন আমার ডাল হয়ে গেছে, এবার আমি শাক ভাজা করবো। শাক ভাজার পরে আরও বংশে আমও এনেছে, আমটাও দেখাবো। এখন তো আম খাবার তো এইসবে স্টার্ট হলো। কাঁচা আমের দিন তো শেষ হয়ে যাচ্ছে, তবুও যতটা আমি আম শুকনো করে রেখেছি, গুড় আর যে আচার বানানোর জন্য যে সামগ্রী লাগে ওটা নিয়ে আসার পরে আমের আচারটা হবে। তো এখন আমি রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করছি, কেননা রান্নাঘরে তো থাকা যাচ্ছে না। কি করব, এরকমই তো হাউস ওয়াইফদের এটা তো নিত্যদিন কর্ম। সকাল হলেই রান্নাঘরে তো যেরকম হলে ঢুকতে হয়, আবার রাত্রিবেলা আবার সকালবেলা, এরকম তো হয়ে আমাদের দিনটা কাটে। তো যাই হোক, কি করব এখন, তবুও যত চেষ্টা করি তাড়াতাড়ি সব কাজ শেষ করতে, যেরকম হলেও একটু দেরি হয়ে যায়। কি করব, যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তত আবার দেরি হয়ে যায়। তো আজকে ঘরের কাজও অনেক ছিল, আজকে তো সোমবার, তো ঘরের কাজও অনেক থাকে, কেননা ঘর মোছামুছি ঝাড় দেওয়া উঠোন ধোয়া তো সবসময় থাকে। তো আবার ফুল তুলতে গিয়ে আবার একটু সময় লাগে। কি করব, আবার বাচ্চাটা আছে, বাচ্চার জন্য, বাচ্চাটা এখন স্কুল ছুটি আছে, যদি ওর স্কুল থাকতো আবারও অনেক দেরি হতো। কি স্কুলে রেডি করাও পাঠাও, যদি ওর বাবা না থাকে আমাকে আবার দিয়ে আসতে হয়, এরকমই অসুবিধা হয়। তো
চলো যাই হোক, রান্নাটা যেরকম সেরকমভাবে কমপ্লিট করে দিচ্ছি। ডাল তো হয়ে গেছে। মুসুর ডালটা আমি করেছি, এইভাবে মুসুর ডালটা করলে না খুব টেস্টি লাগে। আমি তো টমেটো দিয়ে করি, অনেক সময় টমেটো দিই না, কিন্তু আগের সময় দিয়ে দিই টমেটো। আর ফোড়ন যখন দিই আমি পেঁয়াজও ইউজ করি না, কিন্তু এক সময় মুসুর ডালে এরকম পেঁয়াজ টেয়াজ দিয়ে ফোড়ন দিলে তো খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ডাল তো হয়ে গেছে, এবার শাকটা ভাজা করব। চলো আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওটা, এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এদিকে দেখো আমি পুরো ঘেমে পুরো অবস্থা আমার 12টা বেজে গেছে। তো যাই হোক, রান্না শেষ করে যাব, একেবারে ফ্রেশ হয়ে আবার আসবো। তো এইভাবে দেখো কড়াটাকে পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। ওর মধ্যে এখন দিব পেঁয়াজ কুচি, রসুন 2-4টে থেতো করে রেখেছিলাম, আর একটা কাঁচা লঙ্কা কুচি। বেশি কাঁচা লঙ্কা দিইনি, ঝাল হয়ে গেলে আবার মেয়ে খেতে পারবে না। তো যাই হোক, এরকম নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু পেঁয়াজটা লাল লাল হলে তারপরে আমি কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। এইভাবে যদি লাল শাক হোক, মারিচ শাক হোক, এইভাবে যদি রান্না করেন না, খেতে খুব দুর্দান্ত লাগে। অনেকেই আছে বেগুনও দেয়, আমিও দিই, কিন্তু আমাকে বেগুন দিয়ে শাকটা করলে আমাকে কেননা ভালো লাগে না, কী জানি কেন, কিন্তু আমি ভালোবাসি না। এরকম মিষ্টি কুমড়ো দিয়ে যদি ভাজা করি, হ্যাঁ ঠিক আছে, তার মধ্যে ঝিঙেও থাকলে ঝিঙেও দিয়ে দিই। তো এইভাবে শাকটাকে আমি করছি, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে থেকে তাহলে একটা কমেন্ট করে দেবে। তো চলো, শাকটা হওয়ার অবধি আমার সঙ্গে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। তবে ওখানে তো শাকটা আমি বসিয়ে দিয়েছি চাপা দিয়ে, কিছুক্ষণ সেদ্ধ হলেই হয়ে যাবে। কুমড়োটা একটু সেদ্ধ হবে। আর এখানে বরমশাই আম নিয়ে এসছে, আম থাকলে তো খাবারে মজা এসে যায়। আর এখানে 2টো আমসত্ত্ব কিনে নিয়ে এসছে। আমসত্ত্ব তো আমি বানাতে পারি না, শুধু সবাইকার ভিডিওয়ে দেখছি, কিন্তু নিজে কখনো বানাতে পারবোও না। আশা করি কবে চেষ্টা করলে পারবো। তো যাই হোক, এখানে দেখো আমসত্ত্ব একটা মেয়েকে দিয়ে দিয়েছি, আর একটা আমি রেখেছি খাবার জন্য। আর এখানে আমি বাইরে চলে এসেছি। 2 দিন ধরে এই যে প্লাস্টিক, পলিথিন, এইসব যে বাজার আসে প্রত্যেক দিন, এই যে কাগজগুলো, এগুলো 2 দিন ধরে রেখেছিলাম। আমি তো এদিক ওদিক ফেলি না, আমি কি করি না, 2 দিনে একবার করে এরকম একটা জায়গায় জমা করে আগুন ধরিয়ে দিই, যাতে এদিক ওদিক না উড়ে ঘরের সামনে না পড়ে, আবার নর্দমায় যেন না যায়। এরকম কি হয় না, বর্ষাকালে আমাদেরই সমস্যা হয়। তো এইভাবে আমি রেখে আগুন ধরিয়ে দিই। আর যেই এঁঠো যে বের হয়, এঁঠো এরকম সবজির চোকলা, এইসব আমি গরুকে দিয়ে দিই, আর এঁঠো তো বাইরে ফেলে দিই। আর এই কাগজ, প্লাস্টিকগুলো, এগুলো কিন্তু আমি এভাবে আগুন ধরিয়ে দিই। তো চলো যাই হোক, বাইরের কাজটা আমার এইটুকুনি বাকি ছিল, শেষ করে দিয়েছি। এখন এসে শাক ভাজাটা চেক করতে এসেছি, তলায় আবার লেগে যায়নি তো। তো কেমন লাগলো আজকে আমার এই শাকের রেসিপি? এর আগেও অনেকবার দেখিয়েছি, কিন্তু এইভাবে আমি ভাজা করে অবশ্যই থেকেছি কি না ওটা তো আমি জানি না। তো চলো, এখানে আমার শাক ভাজা হয়ে গেছে, আর এখানে একটা শসা আর পেঁয়াজ এগুলো কুচি করে রেখেছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য, আর একটা লেবুও রেখেছিলাম। আর ডাল তো হয়ে গেছে। তো আজকে আমার ভেজ মেনুটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম যদি করে নিরামিষের দিন খান না, তাহলে মজা এসে যায়। আর সহজে গরম হচ্ছে, গরমে সেরমে এরকম হালকা পাতলা যদি রান্না হয়ে থাকে, তাহলে খাবার মজা এসে যায়। তো চলো, এখানে আমি বিকেলবেলার দিকে চলে এসেছি। মেয়ের তো পড়া হয়ে গেছে, কেননা দিদিমণি এখন ঘরেই আসে ওকে পড়াতে। তো এখন পড়ে উঠে গেছে, আমি একটু বাইরে বসে আছি। ওবি এসেছিলো আমার সঙ্গে বাইরে একটু খেলা করতে। তো এখানে আমি সন্ধেবেলার দিকে সন্ধে দিয়ে দিয়েছি। এখন একটু যাব আমার বাড়িতে। এখানে দেখো, এটা হচ্ছে আমার বাড়ি। কবে আমার বাড়িতে আমার মা বাবাকেও দেখাবো, কিন্তু ওরা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই জন্য আমি দেখাতে পারছি না। এইভাবে আমি গেছিলাম আজকে বাড়িতে। আর ওর দাদু তো সবসময় এরকম ওর নাতনির জন্য কিনে রাখে, তো ওইটাই আনন্দ পায় যে না, আমি যাব দাদুর বাড়ি, দাদু আমার জন্য কি রেখে থাকবে, আমি নিয়ে আসবো, আমি খাবো। এটাই তো বাচ্চাদের ভালোবাসা, বলো। তো যাই হোক, বাড়ি থেকে আসার পরে রান্নাঘরে চলে এসেছি রাতের রান্না করতে। এখানে আটা ছিল না, বড়মশাই আটা নিয়ে এসছে, আর একটা দুধের প্যাকেট নিয়ে এসছে। দুধ তো বেশি সময় আনা হয় না, তাই বড়মশাই বললো না, বাচ্চাটা আছে যখন
ওকে প্রত্যেক দিন দুধ খাবার অভ্যাস করো। আমার মেয়ে প্রত্যেক দিন দুধ খেতে একদমই চায় না। তা যাই হোক, এখানে দুধ নিয়ে এসছে, তারপরে সাবান ছিল না, সাবান নিয়ে এসছে, একটা মশা ধূপের প্যাকেট নিয়ে এসছে, আর এখানে কি নিয়ে এসছে ওটা আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি। তো দেখো, এখানে হচ্ছে ভেজ চাউমিন বরমাসে নিয়ে এসেছিলো, তার সঙ্গে বাটার মাশরুমও নিয়ে এসেছিলো রাত্রিবেলা রুটির সঙ্গে খাওয়ার জন্য। রুটি তো না, আজকে পরোটা করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টের সঙ্গে একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।